এবার আমরা যাব একটু সিঙ্গুরে। সিঙ্গুরের ডাকাত কালী পুজো সকাল থেকে সেই ডাকাত কালীকে দেখতে মন্দিরে রয়েছে ভক্তর ঢল। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রানা। রানা, সিঙ্গুরের এই ডাকাত কালীর পুজো এর ইতিহাসটা ঠিক কিরকম? হ্যাঁ দেখো, প্রায় 500 থেকে 550 বছরের পুরনো এই তোমার ডাকাত কালী মন্দির, যেখানে ইতিহাসে যে বলে যে জয়রামবাটি থেকে মা শারদা অসুস্থ রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দেখতে যাওয়ার সময় এই ডাকাত কালী মন্দিরের কাছে তিনি একটি গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন এই এলাকায় সরস্বতী নদীর ধারে গগন ডাকাত ও রঘু ডাকাত এরা দুজন কিন্তু ডাকাতি করতো তোমার এই এলাকা জুড়ে। তখন তারা ওই মা শারদার একটা হাতে রাখা ছিল পুডলি, তারা সেটাকে ডাকাতির উদ্দেশ্যে যখন তার পথ আগলে দাঁড়ায় তখন তাকে তারা তখন ডাকাতরা দেখতে পায় যে মা শারদার পিছনে এই ডাকাত কালীর যে রক্তাক্ত চক্ষু, সেই রক্তাক্ত চক্ষু মায়ের একটা অভয় মূর্তি। তারপরেই কিন্তু তারা তখন ভুল বুঝতে পেরে, তখন তো এরম তো মন্দির ছিল না, একটা ডাকাতদের একটা কুড়েঘর আস্তানা ছিল, সেখানে তারা মা শারদাকে নিয়ে যায়। সেই দিন রাত্রে তারা তাদের কাছেই রেখে দেয়। সেই শুধু তাই না, রাতে খাবার জন্য মাকে দেওয়া হয়েছিল চাল কড়াই ভাজা। সেই থেকে কিন্তু এই ডাকাতকালী মন্দিরে চাল কড়াই ভাজা হচ্ছে প্রধান নৈবেদ্য। তার পাশাপাশি অন্যান্য নৈবেদ্য দেওয়া হয়। 4 প্রহরে 4 বার পুজো হয়। তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু ভক্তদের ঢল তোমার নামতে শুরু করেছে। যত বেলা গড়াবে তত কিন্তু আরও মানুষ আসবে, ভক্তরা তারা এসে এই মন্দিরে মায়ের কাছে পুজো দেবে। যেহেতু বৈদ্যবাড়ি তারকেশ্বর রোডের একদম ঠিক পাশেই এই মন্দির ডাকাতকালী মন্দির, অতএব খুব জাগ্রত মন্দির। ফলে যেমন শ্রাবণ মাসে জলযাত্রীরা যেমন জল নেবার সময় এই ডাকাতকালী মন্দিরে কিন্তু শিবের মাথায় জল দিয়ে যায়, মাকে পুজো করে যায়। ফলে একটা যেমন বহুল প্রচলিত তোমার রয়েছে ডাকাতকালী মন্দির, সেই জন্য সকাল থেকে কিন্তু ভিড় উপচে পড়েছে, ভক্তরা পুজো দেওয়া শুরু করেছে। রাত যত গড়াবে ততই কিন্তু আলো ঝলমলে সেজে উঠবে। রাত যত বাড়বে ততই আলোর উৎসব মেতে উঠবে প্রত্যেকেই, এবং প্রত্যেক দর্শনার্থী সেখানে এসেছেন আজকে ডাকাত কালীর দর্শন করতে।